হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক মেয়ে আম, জানি না এটা কেন করে, আছে অহংকার আছে অনেক মেয়ের। সেটা হচ্ছে একদিন হঠাৎ আমি যা মানে বেরোচ্ছি আর কি, বাইরে বেরোবো বলে কাজ ছিল আর কি। তো তখন এই আমাদের পাশেই থাকে একজন, ওপরে দোতলায় থাকে, ওরা ভাড়া থাকে স্বামী স্ত্রী। তো ওর স্বামীর হচ্ছে স্কুল টিচার। তো আমি বাড়ির মধ্যে থাকি, কিছু যাই হোক কাজকর্ম করি, তো ওই মহিলাটা আমাকে দেখে, সারা দেয়, কথা বলে, এইরকমই জাস্ট কথা, আর অন্য কিছু কোনো কথা না। তো একদিনকে আমি জামা কাপড় মেলছিলাম, তো সারা দিচ্ছে, কেমন আছো, কী করছো, দেখতে পাইনি কেন, এরকম করে নানা রকমভাবে কথা বলছে। তো আমি কথা বলছি, ফট করে আমাকে বলছে, জিজ্ঞাসা করছে আর কি যে দাদা কোথায়, এরকম এরকম ব্যাপার। তো আমি তাকে উত্তর দিয়েছি, আর বলছে দিয়ে তারপরে আমি জিজ্ঞাসা করছি ওর ছেলে আছে, ছেলে। তো আমি বলছি, ও ছেলের নাম করে বলছি কোথায়, তো বলছে ও তো গেছে, আর তোমার দাদাও বেরিয়েছে। আমি বলছি আচ্ছা, দিয়ে আমি জিজ্ঞাসা করছি যে তোমার রান্না হয়ে গেছে? বলছে হ্যাঁ আমার রান্না হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ দাদা তো বেরোয় সকাল সকাল, ওই জন্য করে নিতে হয়। তো বলছে হ্যাঁ, আর কি বলো তো, সকালবেলা না আমার হাতে হাতে তো অনেক কাজ করে দেয়, তার জন্য না আমার অনেক কাজ হয়ে যায়। তো তোমরা দেখো। আর ওরা বিকেলবেলাতে, মানে ওর হাজব্যান্ড বিকেলবেলায় বাড়ি এসে মানে স্কুল থেকে ফিরে তোমার বেরোই, স্বামী স্ত্রীর দরকার থাকতেই পারে, বাজার ঘাট করা, একটু টুকটাক একটু হাঁটা, যেটা হয়। তো দেখেছি মাঝে মধ্যে চোখে পড়ে, হয়তো আমি যখন বেরোই তো করে দেয় আমার হাতে হাতে, আমাকে সব করে দেয়। হ্যাঁ, এই সকালবেলায় দেখো রুটি তরকারি হলো, টিফিন নিয়ে গেল, আমাকে রুটিটা বেলে দিচ্ছিল, নাই রুটিটা ভাজলাম, মানে সেঁকলাম আর কি, যেটা হয়। তো আর তোমার তারপরে বলছে ধরো একটু সবজিটা কেটে দিল, আমি রান্না করলাম। এরকম অনেক পুরুষ মানুষ আছে যারা তার স্ত্রীর হাতে হাতে এরকম টুকটাক কাজগুলো করে দেয়। তো আমার মনে হয় আসলে এটা উচিত। কারণ কি বলো তো, তুমি যদি তোমার স্ত্রীকে একটু ভালো টাইম দাও, তোমার স্ত্রীর সাথে তুমি যদি ভালো সময় কাটাও, আশা করছি তোমাদের দুজনের মধ্যে হয়তো একটু বেশি সম্পর্কটা আরও বেশি মজবুত হবে। আবার বলছে, মানে তার অহংকারের কথা যেটা আমাকে বলছে, বলছে সে, মানে আমার বাবা মা আমাকে দেখে বিয়ে দিয়েছে, সবই তোমার হচ্ছে সব কিছু দিয়েছে আর করেছে, আমাকে ভালোবাসবে না, আমাকে তো ভালোবাসবেই। হ্যাঁ, যখন যেটা চাই তো আমার বাবার বাড়ি থেকে দেয়, আমার স্বামীর অসুবিধা নেই, আমরা খুব সুখী, এরকম করে করে অনেক কথা বলছে। তো আমি বুঝলাম যে হয়তো আমি প্রেম করে বিয়ে করছি বলে হয়তো আমাকে হয়তো একটু বললো, যা হোক একটু শুনে নিলাম, হজম করে নিলাম, কারণ সব কথার উত্তর জবাব দিতে নেই। তো আমিও ঠিক কারোর সাথে ঝগড়া করতে পারি না, ওই জন্য জবাবটা দিলাম না, চুপচাপ শুনে নিলাম। হ্যাঁ ঠিক আছে, বলছে বলুক, তার মুখ আছে, সে বলছে নাকি, আমার কান আছে, আমি শুনে নিলাম। তো যেটা বলা, এটা কিন্তু প্রত্যেক পুরুষ মানুষেরই করা উচিত। কারণ বা হয়তো তুমি এত, ও ধরো স্কুল টিচার, সবার তো কাজ প্রফেশনটা সমান হয় না, অনেক কাজ থাকে। তো এই মানে বউ হয়তো রান্না করছে, তুমি একটু পাশে এসে দাঁড়ালে, অবশ্যই তোমার তোমার নিজের কাজটা সেরে, সেটা কথা নয়। এতে আমার মনে হয় দুজনের মধ্যে ভালোবাসাটা বাড়ে। আবার অনেক স্বামী আছে দেখবে, রিসেন্টলি একজনের সাথে কথা হয়েছে, বলে সারাদিন কাজ করে যখন বাড়ি ফিরি ভালো লাগে না, দূর বইয়ের ক্যাঁচ ক্যাঁচানি ক্যাঁচ ক্যাঁচানি, এরকম করে বলতে থাকছে। আমি বলছি তো সে আমার পরিচিত, বা খুব কাছের। তা সে নাকি ছেলের সমস্ত কাজ বউ করবে, ও করবে না, এটা কি কোনো কথা? বলছি আমি বাড়ি এলেই কাছ থেকে আমাকে বলে জল এনে দাও, এটা করো ওটা করো, এরকম করে বলতে থাকে।
তো সে বলছে যে সারাদিন বাড়িতেই থাকে কি করে। তো সেই সব পুরুষ মানুষদেরকে বলছি, তোমরা একদিন ঘরের কাজটা করে দেখো। সারাদিন বাড়িতেই থাকে কী করে? মনে হয় যে ওই তো দুটো ভাত রান্না করবে, একটা তরকারি রান্না করবে, এটা আবার কোনো কাজ? আর অবশ্যই বাচ্চা সামলাতে হচ্ছে তাকে। মেয়েদের কাজটাকেও কাজ, ঠিক আছে? মেয়েরা হচ্ছে তোমার বিনা পয়সায় শ্বশুরবাড়িতে এসে চাকরানি যেটা বলে। তো সেই সব পুরুষ মানুষ সত্যি তোমাদের চিন্তাভাবনাটাকে যদি একটু সুন্দর করো, দেখবে তোমাদের সংসারটাও মনে হয় আমার একটু বেশি সুন্দর হবে মনে হয়, আর দুজনের মধ্যে মিলটাও অনেকটা বেশি থাকবে। যেটা মিল বলতে যেটা কি বলবো, আন্ডারস্ট্যান্ডিং যেটা বলছি, সেটা আমার মনে হয় বেশি থাকবে। যে আমি সারাদিন বাইরে কাজ করে এসেছি বলে আমি ঘরে কাজ করব না, সেটা কখনোই না। তুমি যদি তোমার বউকে এক গ্লাস জল এনে দাও তার মুখের সামনে, সে তো ভীষণ খুশি হবে। আর তোমার বউ কিন্তু তোমার কাছ থেকে আকাশের চাঁদ চায়নি। যদি একটু এক গ্লাস জলই চেয়ে থাকে, তুমি যদি তার হাতের গোড়ায় মুখের গোড়ায় একটু দিয়েই থাকো, একটু যদি যত্ন করেই থাকো, অসুবিধাটা কোথায়? মানছি আমি তুমি সকাল থেকে হয়তো বাইরে পরিশ্রম করে এসছো, এক গ্লাস জল আনতে বোধহয় তোমার খুব একটা বেশি পরিশ্রম হবে না। এতে কি হলো, তোমার বউয়ের তুমি মনটাও রাখতে পারলে, আর তোমার বউ তোমাকে যেটা হয়, ভাষায় প্রকাশ করতে পারছি না আর কি, সংসারের সুখের জন্য বা দুজনের দুজন দুজনকে ভালো করে চেনার জন্য আমার মনে হয় এটাই কাফি। আর দুজন দুজনকে যদি একটু যত্ন করো, একটু কেয়ার করো, তাহলে সেই মেয়েটাও হ্যাপি হয়ে যায় আর সেই পুরুষটাও হ্যাপি হয়ে যায়। ইগোর লড়াই কিন্তু কখনো একটা সংসার বাঁচে না। ইগোর লড়াই থাকলে কিন্তু সংসার তোমার ভেঙেই যায়। অনেক স্বামী আবার এটাও বলে, আমি সারাদিন বাইরে কাজ করবো, ঘরে এসে কাজ করবো কেন? আরে বাবা, তোমার স্ত্রীও সারাদিন ঘরের মধ্যে বসে থাকে না, সেও অনেক কাজ করে। তুমি একবার সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেখো, যে সমস্ত পুরুষ মানুষরা বলো যে সারাদিন বাড়িতে থাকে শুধু রান্না আর খাওয়া কাজ, তো একদিন তোমরা এই কাজটা করে দেখো, দেখবে জীবনটা কতটা কঠিন। কথাগুলো হয়তো অনেকের শুনতে খারাপ লাগবে, আবার অনেকের ভালো লাগবে। যার মানসিকতা যেরকম তার সেরকম, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।